আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা নিয়ে দারুণ একটি আপডেট। আপনারা যারা ভিজিট ভিসা যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা সবাই জানেন যে 1 তারিখে পর থেকে সাধারণ ক্ষমা চালু হচ্ছে। এই সাধারণ ক্ষমার মাধ্যমে আমাদেরকে পূর্বের ন্যায় 2018 সাল অনুপাতে যে সময় 2018 সালে সাধারণ ক্ষমা দেওয়ার পুরো ভিসা বন্ধ করা হয়েছিল, 1 থেকে 2 মাস 3 মাস বন্ধ ছিল। তখন কিন্তু সাধারণ ক্ষমার সাথে সাথে সমস্ত বিষয়গুলো ওপেন করে দিয়েছে, সার্ভার ওপেন করে দেওয়া হয়েছিল। সেই অনুপাতে আমরা এই 2024 সালের একই কথা স্মরণ করে বলতে চাই যে 1 তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু হতে চলেছে। যদি 1 তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু হয়ে থাকে, তাহলে আপনাকে ভিজিট ভিসা যেতে হলে এই সিস্টেমগুলো আপনাকে অবলম্বন করতে হবে। যদি আপনি এই সিস্টেমগুলো অবলম্বন করতে পারেন, তাহলে আপনি নিজে আবেদন করতে পারবেন ভিসার জন্য। কোনো দালাল লাগবে না, কোনো এজেন্সি লাগবে না, আপনি নিজে কিন্তু আবেদন করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য ভিজিট ভিসা দিয়ে। ভিজিট ভিসা আমাদের বাংলাদেশে মানুষের জন্য একটা সোনার হরিণ। সেটা সোনার হরিণ বললে হবে না, এটা একটা অমৃত। কারণ অমৃত সবাই পক্ষে সম্ভব নয় অমৃত পান করা। সেই জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা কিন্তু সবার জন্য এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। যারা যারা যেতে পারবেন ভিজিট ভিসার মাধ্যমে, এই 3টে সিস্টেম দিয়ে দিয়েছে, এই 3টে সিস্টেমের মাধ্যমে আপনি সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা যেতে পারবেন। ভিজিট ভিসা গিয়ে আপনি ওইখানে চাইলে ভিসা ট্রান্সফার করে আপনি ভিসা লাগাতে পারবেন। কারণ ভিসা ট্রান্সফার অলরেডি চালু হয়ে গেছে। ভিসা ট্রান্সফার চালু যেহেতু হয়ে গেছে, আপনি ওইখানে গিয়ে ভিজিটে গিয়ে আপনি অন্যান্য ভিসাতে আপনি ওয়ার্কিং ভিসা বা আপনি প্রাইসানি ভিসা যে কোনো ভিসা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে 3টা শর্ত মেনে নিতে হবে। আপনারা সবাই কিন্তু জানেন পূর্বে যে নিয়মটা ছিল সেটা হয়েছিল যে সংযুক্ত আরব আমিরাতে যেতে হলে আপনার কোনো হোটেল বুকিং লাগতো না, কোনো ইজারা লাগতো না, কোনো কিছু লাগতো না, কোনো হ্যান্ড ক্যাশ লাগতো না, কোনো কিছু লাগতো না। দালালের মাধ্যমে হোক যেভাবে আপনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে একটা টিকিটের মাধ্যমে চলে গেছেন। 50 টাকা 60,000 70,000 টাকা খরচ করে আপনি সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা থাকছে না। আমরা কিন্তু গত কিছুদিন আগে আপনাকে একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে বলেছিলাম যেটা সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে যেতে হলে আপনাকে আপনার হাতে ন্যূনতম বাংলা টাকা 95,000 থেকে 1 লক্ষ টাকা আপনার হাতে থাকতে হবে। আপনাকে হোটেল বুকিং 100% কনফার্ম থাকতে হবে, সেটা অনলাইনের মাধ্যমে। এবং আপনার হোটেল বুকিংটা আপনাকে অনলাইন দেখাতে হবে, সেটা আপনার পাসপোর্টের সাথে। আরেকটা কথা আমরা যেটা বলেছিলাম সেটা বলেছিলাম যে আপনি যদি ওইখানে যান, যার কাছে যাবেন সে কিন্তু ইজারা থাকতে হবে। যদি আপনি হোটেল বুকিং না করেন, যদি ইজারা থাকে তার কাছে, তাহলে আপনি হোটেল বুকিং না করেও আপনি যেতে পারবেন। যদি তার কাছে ইজারা না থাকে, তাহলে আপনাকে হোটেল বুকিং করতে হবে। আরেকটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে আপনাকে টিকিট সঙ্গে রাখতে হবে, রিটার্ন টিকিট। আমরা কিন্তু পুরো রিটার্ন টিকিট ছাড়াও কিন্তু ডেমো আকারে আমরা গিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু সেটাও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন আপনাকে যেটা করা হয় সেটা হচ্ছে যে আপনি রিটার্ন টিকিট যাবেন, সেটা ঠিক আছে, এই টিকিটের সাথে MRR যোগ আপনাকে কিন্তু এক মিল থাকতে হবে। যেমন কীরকম মিল থাকতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে তারিখে যাবেন, যে তারিখে আপনি রিটার্ন ব্যাক করবেন, আপনার ভিসা মেয়াদ কতদিন, যতদিন ভিসাটা আপনি মেয়াদ নিয়েছেন, ওই ভিসার মেয়াদের সাথে আপনার টিকিটের সাথে যে আপনি যে টিকিটটা ক্রয় করেছেন ওই টিকিটে একটা সিরিয়াল নাম্বার থাকে। এবং রিটার্ন এবং আসা যাওয়া দুটোটা কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে। এই সিরিয়াল নাম্বার অবশ্যই আপনাকে 100% মিল থাকতে হবে। কারণ নতুন করে যে সিস্টেমটা করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে সে আপনাকে এই সিস্টেম অনুপাতে আপনাকে টিকিট বুকিং দিতে হবে। যদি আপনার টিকিটে যদি MRR যদি মুশকিল হয়ে থাকে বা সিরিয়াল নাম্বার যদি আপনি মিল যদি না থাকে, তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করে দেওয়া হবে। যদি আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করে দেওয়া হয়ে থাকে, তাহলে আপনার লাইফটা শেষ। আর আপনি নিজে বসে আপনার ঘরে বসে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন, যেখানে কোনো দালাল লাগবে না, কোনো কিছু লাগবে না। যদি আপনার কাছে একটা ভিসা কার্ড থাকে, ব্যাংক কার্ড যেটাকে বলা হয় ভিসা কার্ড, ব্যাংক কার্ড বা গোল্ডেন কার্ড যদি থাকে, তাহলে আপনি নিজে আবেদন করতে পারবেন। সেটা নর্মাল হোক, হাই প্রফেশন হোক, যারা মানে বিএপি বলেন বা বিজনেস বলেন বা নর্মাল ক্যাটাগরির লোক বলে থাকেন, যদি আপনার কাছে একটা বিজনেস বা আপনার ভিসা কার্ড থাকে অথবা আপনার কাছে গোল্ডেন কার্ড থাকে, তাহলে আপনি আপনি কি করতে পারবেন, আপনি আপনার মতো করে আপনি টিকিট কাটতে পারবেন। অথবা আপনার মতো করে আপনি ভিসা নিতে পারবেন। অথবা আপনি যেটা শেয়ার করবেন সেটা হচ্ছে আপনার কাছে গুগল প্লেতে যদি টাকা থাকে বা দেখা গেছে আপনার কাছে পেপ্যালে যদি টাকা থাকে, তাহলে আপনি পেপ্যালের মাধ্যমেও, গুগলের মাধ্যমেও বা গুগল প্লে স্টোরের মাধ্যমেও হলেও আপনি কি করতে পারবেন, আপনি ভিসা উঠাতে পারবেন, নিজে যেতে পারবেন। তো এটি হচ্ছে যে সর্বশেষ আপডেট সংযুক্ত আরব আমিরাতের জন্য যারা ভিজিট ভিসা চাচ্ছেন তাদের জন্য সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে 1 তারিখ থেকে নতুন আপডেট ভিডিও পাবেন। এই ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ যদি সহিসলামতের রাখে আমি আসতেছি দুবাইতে, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।